ঘটনাটি ঘটেছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে। একদিন দুইজন ব্যক্তি একটা বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন, কি ব্যাপার, কেন তোমরা একে এইভাবে টেনে নিয়ে আসছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটা পাথর ছুঁড়ে মারল, যা উঠে চোখে লাগে। আমি দেখতে পাই উটটি খুবই কষ্ট পেয়েছিল, যা আমি দেখে রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার পিতাকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে সেখানেই মারা যায়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করে দিবে? তারা বলল, না, আমরা তার মৃত্যু চাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? এরপর বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রাখছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিক তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তার জামিন হব। জামিন হইল, যদি বালকটি ফিরে না আসে, তবে হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, 2 দিনও গেল, বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল। হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছে। হঠাৎ আজানে কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হয়ে গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক। একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হয়েছিলে? হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমান সাহায্যর প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমান সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাইও বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটিকে মুক্তি দেওয়া হইল। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।